তুরস্কের প্রতিপক্ষ গ্রিসের বিমান বাহিনী তুরস্কের বিমান বাহিনীর চেয়ে অধিক শক্তিশালী, কারণ গ্রিসের বিমান বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান অপারেট করে। যেমন যুক্তরাষ্ট্রের তৈরি F-35, ফ্রান্সের তৈরি রাফায়েল, এছাড়াও নিজেদের বহরে থাকা পুরাতন F-16 যুদ্ধ বিমানগুলোকে নতুন করে আপডেট করেছে, যা আরো শক্তিশালী হয়ে উঠেছে। অন্যদিকে তুরস্কের বিমান বাহিনীতে আছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পুরাতন F-16 যুদ্ধ বিমান, যেগুলো দিয়ে গ্রিসের F-35 কিংবা রাফায়েলকে মোকাবেলা করা সম্ভব নয়। যদিও তুরস্কের বিমান বাহিনী এখন F-35 ফাইটার জেটের মালিক থাকতো যদি না যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 প্রকল্প থেকে বের করে দিত। এছাড়াও আরো চেয়েছিল নিজেদের বহরে থাকা পুরাতন F-16 যুদ্ধ বিমানগুলোকে আপডেট করবে, কিন্তু সেটাও সম্ভব হয়নি, কারণ তুরস্ক 2017 সালে রাশিয়ার তৈরি সবচেয়ে শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল। রাশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু, তাই যুক্তরাষ্ট্র চায় না ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে থেকে কোনো এক দেশ রাশিয়ার থেকে ভারী সমরাস্ত্র কিনুক। রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ফলস্বরূপ হিসেবে তুরস্কের নিকট যুদ্ধ বিমান বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছে তুরস্কের বিমান বাহিনী। তারপরেও বিমান বাহিনীর জন্য একটি শক্তিশালী যুদ্ধ বিমান কেনার চেষ্টা চালাচ্ছে তুরস্ক। না হলে যে গ্রিসকে মোকাবেলা করা সম্ভব নয়, কিন্তু তুরস্কের বিমান বাহিনী চাহিদা পূরণ করতে সক্ষম এমন যুদ্ধ বিমান শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপ তৈরি করতে পারে। এছাড়াও রাশিয়া, চীন তৈরি করতে পারলেও সেখান থেকে তুরস্ক কিনতে পারবে না। অবশেষে তুরস্ক সিদ্ধান্ত নেয় তারা ইউরোফাইটার টাইফুন কিনবে। ইউরোফাইটার টাইফুন নির্মাণ করে ইউরোপের 4 দেশ, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, স্পেন। জার্মানি ব্যতীত এই 3 দেশের সঙ্গে তুরস্কের সুসম্পর্ক রয়েছে। তুরস্কের কৌশলে প্রথমে সিদ্ধান্ত নেয় তারা 20টি পুরাতন ইউরোফাইটার টাইফুন কিনবে। পরবর্তীতে আরো 20টি নতুন করে 4.5 জেনারেশনের মোট 40টি অর্ডার করবে। এই যুদ্ধ বিমান কেনার কারণ এর গতি বেশি, এছাড়াও এটি পাওয়া তুরস্কের জন্য একটি সহজ পথ। তুরস্কের নিকট ইউরোফাইটার টাইফুন বিক্রিতে সবাই সবুজ সংকেত দিলেও আপত্তি জানায় জার্মানি। জার্মানির আপত্তির কারণ সুইডেন ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে যুক্ত হতে চায় এবং ন্যাটো সদস্য দেশগুলো সবাই সুইডেনকে যুক্ত করতে চায়। ন্যাটো সদস্য দেশগুলো সবাই সুইডেনকে সবুজ সংকেত দিলেও তুরস্ক দেয়নি। এছাড়াও জার্মানির সঙ্গে আরো একাধিক ঝামেলা রয়েছে, যেমন সিরিয়া, গাজা, ইসরায়েল ইস্যুতে তুরস্কের অবস্থান জার্মানির তীব্র আপত্তি। জার্মানি ছাড়াও আরো উৎপাদনকারী দেশগুলোর মধ্যে স্পেন এবং ইটালি আগেই সবুজ সংকেত দিয়ে রেখেছে তুরস্ককে। তবে লন্ডনের কূটনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে জার্মানি। এক পর্যায়ে জার্মানি তুরস্কের নিকট ইউরোফাইটার টাইফুন বিক্রিতে আপত্তি উঠিয়ে নেয়। এমন খবর বের হওয়ার পর গ্রিসও তীব্র আপত্তি জানিয়েছে। তবে গ্রিসের আপত্তি থাকা সত্ত্বেও তুরস্কের নিকট ইউরোফাইটার টাইফুন বিক্রি করবে, যা স্পেন এবং তুরস্কের গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়াও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী সংসদে এক বক্তব্যে তুরস্ক এখন ইউরোফাইটার টাইফুন কিনতে পারবে এমনটাই নিশ্চিত করেছেন। আরও নিশ্চিত হওয়া যায় কাতারের এয়ার শোতে 2টি ইউরোফাইটার টাইফুন অংশগ্রহণ করেছিল। সেখান থেকে পরবর্তীতে সরাসরি তুরস্কে চলে যায় এবং তুরস্কের কর্মকর্তারা ইউরোফাইটার টাইফুনকে পর্যবেক্ষণ করেন। এর কিছুদিন পর আবার খবর বের হয় ইউরোফাইটার টাইফুন কেনার তুরস্কের যত বাধা বিপত্তি সব দূর হয়েছে, এখন শুধুমাত্র চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। ইউরোফাইটার টাইফুন পাবে এমনটাই নিশ্চিত হওয়ার পরই তুরস্ক এখন দরকার ইউরোপের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিটিওর মিসাইল। এই মিসাইল ছাড়া তুরস্কের বিমান বাহিনী গ্রিসের বিমান বাহিনীকে কখনোই মোকাবেলা করতে পারবে না। অতীতে তুরস্কের নিকট ইউরোফাইটার টাইফুন বিক্রিতে যতটা না আপত্তি ছিল গ্রিসের, এখন তার চেয়ে বেশি আপত্তি জানিয়েছে গ্রিস। কারণ 40টি ইউরোফাইটার টাইফুনের সঙ্গে প্রায় 400টি মিটিওর মিসাইল কেনার কথা জানিয়েছে তুরস্ক, এবং তুরস্কের বিমান বাহিনী এই মিসাইল পাবে। তুরস্ক যাতে মিটিওর মিসাইল না পায় সেজন্য গ্রিস কি করেছে, ফ্রান্সের সঙ্গে আলোচনা শুরু করেছে। মিটিওর মিসাইল উৎপাদনে ফ্রান্সের শেয়ার মাত্র 12%। ফ্রান্সের আপত্তি থাকলেও তা আটকাতে পারবে না। তাহলে অবশেষে বোঝা যাচ্ছে যে তুরস্ক 40টি ইউরোফাইটার টাইফুন এবং সঙ্গে মিটিওর মিসাইল পাচ্ছে, যা এক প্রকার নিশ্চিত। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য।